আলহামদুলিল্লাহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোররাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস পবিত্র কোরআন নাজিলের মাস। এই মাসেই পবিত্র গ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছিল। এই মাস সবচেয়ে দামি হবার অন্যতম কারণ এটি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের হিদায়াতের জন্য, হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। এই মর্যাদাপূর্ণ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ আমল করতেন যা অন্য কোনো মাসে করতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আমল ছিল কোরআন তেলাওয়াত। এই মাসে এমন কোনো দিন অতিবাহিত হতো না যে তিনি কোরআন তেলাওয়াত করতেন না। কোরআন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ আসমানি কিতাব, যা সর্বশেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। এরপর কিয়ামত পর্যন্ত আর নতুন কোনো কিতাব ও নতুন কোনো নবী রাসূল আসবেন না। এটি কিয়ামত পর্যন্ত সব মানুষের জন্য দুনিয়ার শান্তি ও পরকালীন মুক্তির একমাত্র পথ। কোরআন তেলাওয়াত ছাড়া ইসলামের প্রধান ইবাদত নামাজও আদায় হয় না। এজন্যই শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতেই হবে। কমপক্ষে নামাজ পড়তে যতটুকু প্রয়োজন ততটুকু শেখা ফরজে আইন, বাধ্যতামূলকভাবে শিখতেই হবে। তা না হয় নামাজে অশুদ্ধ কোরআন তেলাওয়াত করলে আপনার নামাজই হবে না। কোরআন নাজিলের কারণেই শবে কদরের ফজিলত আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। যে মানুষ যত বেশি কোরআনের ধারক বাহক হবেন তার সম্মানও তত বেশি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন ওয়ালাই আল্লাহ ওয়ালা এবং আল্লাহর খাস পরিবারভুক্ত। যে অন্তরে কোরআন নেই তা যেন পরিত্যক্ত বিরান বাড়ি। হাসরের দিনে বিচার দিবসে কোরআন তোমার পক্ষে বা বিপক্ষে দলিল হবে। কোরআন মাজিদ শিক্ষা করা ফরজ। শিখে ভুলে গেলে মারাত্মক গুনাহ হয়। অশুদ্ধ বা ভুল পাঠ করলে কঠিন পাপের কারণ হতে পারে। তাই কোরআন বিশুদ্ধভাবে শেখা ও সুন্দরভাবে তেলাওয়াত করা জরুরি। যারা পড়তে জানেন না তাদের শিখতে হবে। যারা শিখে ভুলে গেছেন তাদের পুনরায় পড়তে হবে। যারা ভুল পড়েন তাদের শুদ্ধভাবে পড়া শিখতে হবে। আমরা অনেকেই অনেক কষ্ট করে ইংরেজি ভাষাসহ অনেক ভাষা শিখি, কিন্তু কোরআন পড়তে জানি না। এখন অনেক কোর্স বের হয়েছে, আপনি ঘরে বসেই কোরআন শিখতে পারবেন। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলে আমরা কি জবাব দিব? কেন তুমি কোরআন শেখোনি? কোনো জবাব কি আছে আমাদের কাছে? না, আমাদের কোনো জবাব নেই। কোরআন তেলাওয়াত করা ও তেলাওয়াত শোনা ও শোনানো ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পাঠ করে সাহাবীদের শোনাতেন এবং সাহাবীরাও তেলাওয়াত শুনতেন। তাফসিরে ইবনে কাসিরে আছে, প্রতি রমজান মাসে এর আগে যতটুকু কোরআন নাজিল হয়েছে তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তা নবীজিকে শোনাতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ রমজানে উভয়কে 2 বার করে পূর্ণ কোরআন পাঠ করে শোনান। কোরআন তেলাওয়াতকারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল কিছু প্রতিদান রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হলো, প্রত্যেক হরফে যে সওয়াব হবে আল্লাহ তাআলা তা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আর রমজান মাসে কোরআন তেলাওয়াত করলে তা 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দিতে পারেন আল্লাহ তাআলা। একটু যদি লক্ষ্য করি আমরা, কোরআন মাজিদে লক্ষ লক্ষ হরফ রয়েছে। প্রত্যেকটি হরফে 10 নেকিও যদি হয় তাহলে কি পরিমাণ নেকি আমাদের হবে! সুবহানাল্লাহ।
সুপ্রিয় দর্শক শ্রোতা, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব কোরআন মাজিদের একটি বর্ণ পাঠ করবে তার একটি নেকি হবে, আর একটি নেকি 10টি নেকির সমান হয়। আমি বলছি না যে আলিফ লাম মিম একটি বর্ণ, বরং আলিফ একটি বর্ণ, লাম একটি বর্ণ এবং মিম একটি বর্ণ। শুধু তাই নয়, কোরআন মাজিদ হাসরের ময়দানে কঠিন বিপদের মুহূর্তে তার পাঠকের ক্ষমার জন্য স্বয়ং নিজেই আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। অন্য কোনো আমলের ব্যাপারে এভাবে বলা হয়নি যে হুবহু আমল নিজেই সুপারিশ করবে। কেবলমাত্র কোরআনকেই আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একথা বলতে শুনেছি যে তোমরা কোরআন মাজিদ পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আগমন করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তার তিলের সহিত তেলাওয়াতকারীর আরও একটি স্পেশাল উপহার হলো, তিনি যত আয়াত তেলাওয়াত করতে পারবেন আল্লাহ তাআলা তাকে জান্নাতের তত উঁচু মর্যাদার অধিকারী করবেন। এজন্য কোরআন শুদ্ধভাবে তেলাওয়াতের পাশাপাশি কিছু আয়াত মুখস্থ করাও জরুরি। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনের বাহককে বলা হবে, পাঠ করতে থাকো আর উপরে আরোহণ করতে থাকো। দুনিয়াতে যেভাবে ধীরে সুস্থে পাঠ করতে, ঠিক সেরূপে ধীরে সুস্থে পাঠ করতে থাকো। যে আয়াতে তোমার পাঠ সমাপ্ত হবে সেখানেই তোমার স্থান। সুপ্রিয় দর্শক শ্রোতা, বরকতময় এই মাসে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা ও কোরআনের অর্থ বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। মহিমান্বিত এ মাসে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।